কয়টা বলেন? দুইটা। একটা হক আল্লাহর সাথে, আরেকটা হক বান্দার সাথে সম্পৃক্ত। আল্লাহর হক কোনগুলা? সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হক হলো বান্দা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। সুবহানাল্লাহ। আরেকটা হলো বান্দা আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। এটা হলো আল্লাহর হক। তাহলে আলোচনার শুরুতে বুঝেন আল্লাহর হক কোনটা? একমাত্র দাসত্ব হবে, ইবাদত হবে কার? জোরে বলেন। আর আল্লাহ ব্যতীত আর কাউকে ইলাহ মানা যাবে না। আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত করা যাবে না। তাহলে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র যিনি, তিনি কে? কারণ আল্লাহ কোরআনে আমাদেরকে জানায় দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি রবের দাসত্ব করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহর গোলামির জন্য। আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহর ইবাদত আর বন্দেগীর জন্য, আল্লাহর রাজি খুশি করানোর জন্য, আল্লাহরে পাওয়ার জন্য। এটাই আমাদের কাজ। বলে যদি শুধু সারাদিন আল্লাহর ইবাদত করি, তাহলে আমার দুনিয়ার আনুষঙ্গিক বহু কাজ আছে, সেই কাজগুলো কে করবে? আমার ওযু ইস্তেনজা আছে, আমার জরুরত আছে, আমার বিবি বাচ্চাকে সময় দেওয়ার দরকার আছে। তাহলে এই কাজগুলো করবে কে? বলে এই কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ইবাদত হিসাবে গণ্য করবে যদি বান্দা দুইটা জিনিসকে সামনে রাখে। একটা হলো আল্লাহর হুকুম, দুই নাম্বার হলো রাসূলের তরিকা। এই দুইটা জিনিসকে সামনে রেখে বান্দা যেই কোনো কাজ করুক না কেন, নিজের যত প্রয়োজন মিটাক না কেন, স্ত্রী বিবি বাচ্চাকে সময় দিবে, ব্যবসা বাণিজ্যে সময় দিবে, রাতের বেলা দিনের বেলা ঘুমাইবে। আল্লাহ বলে পুরা সময়টাকে আমি আল্লাহ বান্দার জন্য ইবাদত হিসাবে গণ্য করে নিব। সুবহানাল্লাহ বলে। তার মানে আল্লাহর হক এক নাম্বার ইবাদত হবে একমাত্র আল্লাহর। বলে আল্লাহর ইবাদত হবে কতক্ষণ? কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত হবে? কতক্ষণ আল্লাহর ইবাদত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইবাদত করো, তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াতিয়াকাল ইয়াকিন আই ইয়াতিয়াকাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মউত আসা পর্যন্ত। ইয়াকিন আই ইয়াতিয়াকাল মাউত, মউত আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। তার মানে ইবাদতের কোনো সময় নাই, মৃত্যু পর্যন্ত। যতদিন দুনিয়ায় থাকি রাত্র দিন সর্বদা আল্লাহর ইবাদত করতে হবে, এটা আল্লাহর হক। আপনারা অনেক সময় যাবেন, অনেক বন্ড বাবারা দেখবেন আপনাদের মাথা ওয়াশ করবে। এই বাবা, কালা বাবা, ল্যাংটা বাবা, আলু বাবা, কত বাবা আছে না আমাদের সমাজে? কথা বলেন না কেন? আছে না নাই? এরকম লাল কাপড় পইরা, নামাজ নাই, রোজা নাই, চুলগুলো জট বানতে বানতে বছর বছর পর্যন্ত ধোয় না, বছর বছর হয়ে গেছে গোসল করে না। এই ধরনের পাগল গুলারে দেখবেন মাঝে মধ্যে কিছু মানুষের মানুষের মাথা ওয়াশ করার জন্য এই আয়াত পড়ে বলে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
আল্লাহ বলছে ইয়াকিন আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আমাদের আল্লাহর উপরে ইয়াকিন এসে গেছে, এজন্য আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, এজন্য আমরা অন্তরের নামাজ পড়ি, অন্তরের পর্দা করি। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এখানে ইয়াকিন শব্দের অর্থ আইয়াতিয়াকাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ইয়াকিন মানে মওত পর্যন্ত আল্লাহর ইবাদত করবা। তার মানে বান্দার পক্ষ থেকে আল্লাহর এক নাম্বার হক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা শুধু আর একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ পড়ে। দুই নাম্বার বান্দার হক, বান্দা আল্লাহ ব্যতীত আর কাউকে ইলাহ মানবে না, আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। একমাত্র ইলাহ, একমাত্র রব, যিনি তিনি কে? সবাই জোরে আওয়াজ করে বলেন, যিনি তিনি কে? এই আওয়াজে হয় নাই, সবাই জবান খুলে বলেন, আমাদের রব যিনি তিনি কে? আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর মতো কাউকে মনে করা যাবে না, আল্লাহর সমকক্ষ কেউ না, আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা যাবে না। অমুকের কাছে গেলে ফু দিয়া দিলে বড় লোক হয়ে যায়, অমুকে ফু দিয়া দিলে রোগ ভালো হয়ে যায়, অমুকের কাছে গেলে ফু দিয়া দিলে অমুক হয়ে যায়, সন্তান হয়ে যায়, এগুলো সবগুলা হলো শিরক। আল্লাহ বলে এটা আমার হক, বান্দা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এজন্যই নবী বলেন, উম্মাত, শিরক হলো মারাত্মক পর্যায়ের একটা গুনাহ। আল্লাহ কোরআনুল কারীমে জানায় দেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে শিরক হলো মারাত্মক পর্যায়ের গুনাহ। শিরক করা যাবে না, ছোট শিরক না, বড় শিরক না, শিরকে আসগর না, শিরকে আকবার করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে আল্লাহ পাক কত ভালোবাসেন, কত মুহাব্বত করেন, কত প্রেম করেন, ভালোবাসেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের বিষয়ে নবীকে পর্যন্ত ধমক দেয়া সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী হে, যদি আপনার আমলের ভিতরে শিরক ঢুকে যায়, মনে রাখবেন এই আমল দুনিয়ায় আপনার কোনো ফায়দা হবে না, আর আপনার এই আমলকে আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে ওজন করা হবে না। তাহলে জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ শিরক মারাত্মক পর্যায়ের গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দাকে জানায় দেয়, বান্দা এই দুনিয়ার বুকে তোমরা বসবাস করবা, আদম সন্তান দুনিয়ায় চলাফেরা করলে টুকটাক গুনাহ হয়ে যায়, সগীরা কবিরা কত রকম গুনাহ হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেও যদি আমি আল্লাহ চাই, তাহলে আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তবে মনে রাখবা শিরকের গুনাহ এত মারাত্মক পর্যায়ের গুনাহ, এই গুনাহটা আমি আল্লাহ বান্দারে মাফ করি না। যদি খালেস দিলে তওবা করে কবরে আসে, তাহলে কবরে আসলে তার জন্য কঠিন আযাবের শাস্তি দিয়া আল্লাহ বলেন, তার জন্য আমার বানানো সুন্দর জান্নাতটা হারাম হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। আপনার নামাজে কমতি আছে, রোজায় সমস্যা আছে, সব আল্লাহর হক। আল্লাহর হকে যদি কমতি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে চাইলে মাফ করে দিতে পারবে।
বান্দা মাফ চাইলেও আল্লাহ মাফ করে দিতে পারবে, বান্দা মাফ না চাইলেও আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলেন, ক্ষমতা আল্লাহর আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ বলে, বান্দা শিরিকের ধারে কাছে যাইও না, যতই ইবাদত করো কোনো কাজে আসবে না। এক লোক মনে করেন একটা বড় একটা এরকম একটা কলস নিছে, কলসের মধ্যে পানি ঢালবে, কিন্তু খেয়াল করে নাই কলসের তলাটা ফাটা। একটু আওয়াজ করে বলেন, সারা দিন যদি পানি রাখে কলসে পানি থাকবে? জোরে বলেন, কলসে পানি থাকবে? শিরিকের সাথে সম্পর্ক রাইখা আল্লাহ সমকক্ষ অন্য কাউকে মনে কইরা সারাটা দিন, সারা বছর, সারা জীবন যদি ইবাদত বন্দিগিতে কাটাও, লাভ হবে না, লাভ হবে না, সমস্ত আমল বৃথা হয়ে যাবে। কারণ শিরিকের গুনাহ আল্লাহ বরদাস্ত করে না। শিরিক করা যাবে, জোরে বলেন, এটা আল্লাহর হক। তো বলতেছিলাম, শিরিকের গুনাহ এত কঠিন কেন? এটা আল্লাহ মাফ করবে না কেন? এত শক্ত কেন আল্লাহ? এটা একটু উদাহরণ দিলে বুঝবেন। আপনারা যারা বিবাহ শাদী করছেন, ঘরে বউ আছে, মনে করেন আপনি ঘরের বউরে বলে গেছেন, এই আজকে মজা কইরা সুন্দর কইরা তরকারি গরুর গোশতটা রাইন্দো তো, সন্ধ্যার সময় অফিসটা আইসা খামু বা খেত খামারে কাজটা শেষ করে আইসা খামু। এখন আপনি বললেন করলেন খেত খামারে কাজ টাজ কইরা সন্ধ্যার সময় বাড়ি যায়, কই বউ খানা দাও, সারাদিন কষ্ট করছি, আপনার সামনে খানা টানা উপস্থিত করছে। বাপরে বাপ, এখন জামাই সারাদিন কষ্ট করে আইছে, মাথাটা এমনি গরম, তাকায় দেখে খানার ভিতরে এত পরিমাণ তেল দিছে, গোস্তই খুঁজে পাওয়া যায় না। রে এই কাজটা করলি কি? এত টাকার গোস্ত আনলা? কাজকে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এই যে একটা ছোট ভুল করছে, বলেন তো স্বামী স্ত্রী একসাথে সংসার করলে এরকম টুকটাক ভুল মাফ করে দিতে হয় কি হয় না বলেন? আচ্ছা ঠিক আছে, মাফ। কালকে আবার বলছে, এই মাছ তরকারিটা ভালো করে রান্ধিস। সকালবেলা জামাই গেছে কাজ টাজ করতে, সারাদিন কাজ টাজ কইরা সন্ধ্যার সময় আবার ঘরের মধ্যে এসে দেখে আজকে যে ভুল খান করছে, তরকারি মরকারি সবই ঠিক আছে, কিন্তু লবণ এত বেশি দিছে, এখন আর মুখেই দাম যায়। আরে করলিটা কি তুই? কারণ আজকেও আমার ভুল হয়ে গেছে, ঘুমের করে রান্তে এসে করছি তো তাড়াতাড়ি কইরা, তো আমি এমন বেশি লবণ দিয়া ফেলছি, টেস্ট করার সুযোগ হয় নাই, লবণ বেশি হয়ে গেছে, মাফ করে দেন। কয় যা মাফ। আল্লাহ না করুক তারপরের দিন আসছে আবার সন্ধ্যার সময় আইসা দেখে ম্যাডামে বেডরুমের ভিতরে আরেকজন বয়ফ্রেন্ড লিয়া ঘুমায় আস। বুঝছেন নি? সব দিক অপরাধ। জিজ্ঞেস করে, কি করলি তুই কাজটা? আমার ভুল হয়ে গেছে। কি বলেন, এই ভুল মাফ করা যায়? যারা কথা বলেন না মনে হয় বুঝতেছেন আমার কথা। এই ভুল মাফ করা যায়? জোরে বলেন, মাফ করা যায়? আল্লাহ এটাই বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি فقد حرم الله عليه الجنة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জীবনে যত পরিমাণ গুনাহ করছো, যত গুনাহ আছে, আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর দয়াও তেমন বড়। আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর মায়া তেমন বড়। আমি আল্লাহ যেমন বড়, আমার দয়াও তেমন বড়। আমি আল্লাহ চাইলে বান্দারে তোমার সব গুনাহ মাফ করে দিতে পারবো। তুমি মাফ চাইলেও মাফ করে দিব, তুমি মাফ না চাইলেও মাফ করে দিতে পারবো। কিন্তু বান্দা যদি শিরিক করে ফেলো, আমার অধিকার যদি অন্য কাউকে দিয়া দাও, বিবি যখন অন্যের নিজের স্বামীর অধিকার অন্য কাউকে দিয়া দিছে, স্বামী যেমন বলে সব মাফ করা যায়, এটা মাফ করা যায় না। আল্লাহ বলে সব মাফ করে দেওয়া যায়। আমার সাথে শরীক করছো, আমার সমকক্ষ মনে করছো, শিরিকের গুনাহ আমি আল্লাহ বান্দারে মাফ করব না। যদি শিরিক করো আর এই শিরিকের উপরে থেকে যদি তওবা না করে যদি কবর
কবরে আসো, আল্লাহ বলে আমার বানানো সুন্দর জান্নাতটা তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন, চিৎকার করে পড়েন আমিন। আল্লাহর নবী বলেন, এই উম্মত, উম্মতের জন্য নবী কত দয়ালু, কত মায়াবী। আমার লম্বা কথা বলার সময় নেই, সুযোগ নাই। যেই নবী আজও কবরের থেকে থেকে উম্মতের জন্য কান্না করেন। নবী আমার কেমন আপন, কেমন মহব্বতের, পুরো জীবনে আমাদেরকে প্রতিটা বিষয়ে সতর্ক করে গেছেন। আল্লাহর নবী বলে, উম্মত দুনিয়ায় কষ্ট করো, দুনিয়ায় যাই করো না কেন আখিরাতকে নষ্ট করিও না। যদি আখিরাতকে নষ্ট না করতে চাও তাহলে তোমাদের জন্য একটা নসিহা। আল্লাহর নবী বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমারে কতল করে দেওয়া হয়, যদিও তোমারে আগুনে পোড়ায়া দেওয়া হয়, যদি তোমার আগুনে পুড়তে হয়, যদি তোমার কল্লা দিতে হয়, যদি তোমার জান দিতে হয়, যদি তোমার মাল দিতে হয়, আল্লাহর নবী বলে উম্মত রে তারপরও আল্লাহর সাথে শিরিক করবা না। ওই সময় এই মাসআলা চলবে না, জান বাঁচানো ফরজ। আল্লাহর সাথে শিরিক করে ওই জান রাখার চাইতে না রাখা আরো ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের পূর্বসূরীরা দেখা গেছেন আগুনে পুড়তে রাজি, কিন্তু তারা আল্লাহর সাথে শিরিক করতে রাজি না, কতল হয়ে যাইতে রাজি, কিন্তু আল্লাহর সাথে শিরিক করতে রাজি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায়া দিবেন, আপনারা সকলেই জানেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনছেন? এই জোরে বলেন, নাম শুনছেন? কারা কারা শুনছেন হাত তুলেন। মাশাআল্লাহ, আপনার মন সজাগ আছেন। আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় পরীক্ষা দিয়েছেন, ঈমানের কত বড় পরীক্ষা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বিরোধী আন্দোলন করেছেন। নমরুদ রাগান্বিত হয়ে গেছে। নমরুদ বলে, হযরত ইব্রাহিম রে বান্দা তাড়াতাড়ি আমার কাছে আনো। আমাদের ওই পূর্বের সরকারের মতো আয়না ঘরে যেমন ভাবে ঢুকাইছে তো ও ঢুকাবে। বলে বান্দা তাড়াতাড়ি আমার কাছে আনো। মূর্তি বিরোধী আন্দোলন করো কেন? কোন রবের কথা তুমি বলো? আমি তো জানি রব বলতে আছে শুধু আমি। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। নমরুদ কয় রব তো আমি। হযরত ইব্রাহিম বলে না, রব একজন আছেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব সে যিনি জীবনও দেন মওতও দেন। আল্লাহু আকবার, জোরে বলেন, একটু আওয়াজ করে বলেন। হায়াত দেওয়ার মালিক যিনি তিনি কে? মওত দেওয়ার মালিক যিনি তিনি কে? নমরুদ বলে আমি তো ওই আল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন আমি ওই রবের ইবাদত করি যে রব হায়াতের মালিক, মওতের মালিক। নমরুদ এবার ডাক দিয়া বলে আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দেই, আমি তো মরণ দেই। নাউজুবিল্লাহ কোন? নমরুদ কয় দেখবা, কাচ্চা দেখাও। এবার নমরুদে জেলখানা থেকে দুইজন মানুষ সামনে আনছে। সামনে আইনা দাঁড়ালো একটা ছুরি দিয়া, একবারে পেটের ভিতরে ঢুকায়া দিছে, জায়গায় শেষ হয়ে গেছে। আরেকটারে ঢুকাবে আর ঢুকায় না। নমরুদে ডাক দিয়া কয় ইব্রাহিম তাকায়া দেখ, একজন রে মাইরা ফেললাম, মরণ দিলাম, আরেকজন রে মরণের হাত থেকে রেহাই দিয়া দিলাম, জীবন দিলাম। ইব্রাহিম পয়গম্বর তো নবী, তো হিকমতওয়ালা। এবার বলে আমার রবের পরীক্ষা, আমার রবের কথা তুমি জানো না? আমার রব তো সেই, আমার রব যিনি তিনি হলেন, তার ক্ষমতা সম্পর্কে তুমি জানো না? যিনি প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উঠায়, সন্ধ্যায় আবার পশ্চিম দিকে থেকে অস্তগামী হয়। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদকে এবার ডাক দিয়ে ইব্রাহিম পয়গম্বর বলে নমরুদ, হ্যাঁ তুমি দেখাইলা সাময়িক ভাবে তুমি হায়াতের মালিক, তুমি মওতের মালিক, তুমি দেখাইছ, কিন্তু আমার রব যে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়। আয় নমরুদ, তুমি যদি রব হও তাহলে একটু দেখাও, আগামীকালকে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া। নমরুদ এবার দরা খায় বসছে, বড় দরা খায় বসছে।
দরা খায়। এবার নমরুদ হযরত ইব্রাহিমের উপরে রাগ হয়ে গেছে। এবার বলে আর তাকে বেঁচে থাকতে দেওয়া যাবে না, আগুনে পোড়ায় মায়া ফেলবে। বিশাল আগুন জ্বালাইছে। হযরত ইব্রাহিম পয়গম্বরের হাত পা গুলা বড় বড় মোটা মোটা রশি দিয়া বেঁধে সবার সামনে যখন টাইনা টাইনা আনছে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, একটু খেয়াল করে শুনেন কেমন মুসিবতের মধ্যে হযরত ইব্রাহিম তখন পড়ল। বাবাও তার পর হয়ে গেছে, মাও তার পর হয়ে গেছে, বংশের সবাই তার পর হয়ে গেছে, সবকিছু তার বিপক্ষে চলে গেছে। হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায়া দিবে, বিশাল আগুন জ্বালায়া ফেলছে। হযরত ইব্রাহিমকে ফালাইবে, এর আগ মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা বলে, পয়গম্বর হযরত ইব্রাহিম আপনার এই কঠিন আগুনের মধ্যে ফালায়া দিতে চায়, একটু তাকায় দেখেন আমার রব আমারে কত শক্তিশালী করে বানাইছে। আমি যদি চাই আগুনকে একটা পাহাড় দিয়ে একবার এই জায়গা থেকে এই দেশ থেকে সেই দেশে সরায় দিতে পারবো, আগুনকে নিভায়া দিতে পারবো। আমার আল্লাহ আমারে সেই ক্ষমতা দিছে, আপনি যদি অনুমতি দেন। হযরত ইব্রাহিম ডাইকা বলে, জিবরাইল আমিন ভাই আমার, আমি জানি আমার রব তোমার এই শক্তি দিছে, কিন্তু তুমি মনে রাখবা এই আগুনের মালিক তোমার মালিক, আমার মালিক যিনি, তিনি কিন্তু সর্বদাই আমার সাথে আছে। আল্লাহু আকবার বলেন। এবার যখন হযরত ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলায়া দিল, আগুনে পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে কেমন সাহায্য করছে। আল্লাহু আকবার। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সাহায্য করে যায়, যারা আল্লাহর জন্য জীবন দিতে রাজি তাদেরকে সাহায্য করেন যিনি, তিনি কি? আগে সরকার দেখেন না, আলেম ঘরে জেলখানায় বইরা মাইরা আঘাত করে মনে করছে সব শেষ করে দিবে, ওদেরকে বাংলাদেশ থেকে মাইনাস করবে। আল্লাহ কয় আমার প্ল্যান তোরা কেউ জানোস না, আমি আল্লাহ ওদেরকে স্বাধীনভাবে দেশে ঘুরতে দিব, তোদেরকেই এই দেশ থেকে ভাগায়া ছাড়বো। কথা বলেন ঠিক না বেঠে? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, হযরত ইব্রাহিম পয়গম্বর আগুনে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম করে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাইকা বলে, আয় আগুন, তোর মধ্যে একটা গুণ দিছি, তুই সব কিছুকে জ্বালায়া দাও, পুরায়া দাও। আর আমি তখন তোর এখন একটা হুকুম করলাম, একটা আদেশ করলাম, কিছুদিনের জন্য তুই তোর জ্বালানি পুরানিটাকে সব কমাইয়া তুই ঠান্ডা হয়ে যা। আবার এমন ঠান্ডা হইস না যাতে আবার ইব্রাহিমের কষ্ট হয়। আল্লাহ কয় বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুই এয়ার কন্ডিশনের মতো বেশি গরম না বেশি ঠান্ডাও না, এমন আরামদায়ক ঠান্ডা হয়ে যা। হযরত ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল, আগুনের মধ্যে থাইকা আল্লাহ জিকির করছে। আগুন থেকে মুক্তি পাওয়ার পর হযরত ইব্রাহিম বলে, আমার জীবনের সবচেয়ে আনন্দময় আরামদায়ক সময় ছিল নমরুদের আগুনের ভিতরে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। লম্বা কথা বলার সময় নেই, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, উম্মত আল্লাহর সাথে শিরিক করবি না, তাহলে তোরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পাইবি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা যাবে না। আল্লাহর হক হইল বান্দা আল্লাহর পাক রব্বুল আলামিনের দাসত্ব করবে, ইবাদত করবে, আর আল্লাহ ব্যতীত আর কারো কাছে মাথা নত করবে না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আল্লাহর হক। আরেকটা হক হলো বান্দার হক। আছে না নাই? এক জোরে বলেন, আছে না নাই? এটা সবচেয়ে জটিল বিষয়, সবচেয়ে কঠিন বিষয়, সবচেয়ে মারাত্মক বিষয়, সেটা হলো বান্দার হক। আরে আল্লাহ তো দয়ালু, আল্লাহ যেমন বড় আল্লাহর দয়াও তেমন বড়, আল্লাহ যেমন বড় আল্লাহর রহমত তেমন বড়, আল্লাহ যেমন বড় আল্লাহর মায়াও তেমন বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে জানায়া দিয়েছে, আমি আল্লাহ চাইলে বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারবো শিরিক ব্যতীত। কিন্তু কোন বান্দা যদি
আল্লাহর হক নষ্ট করে হয়তো আল্লাহ হাসরের ময়দানে দয়া করে মাফ করেও দিতে পারেন। কিন্তু কোন বান্দা যদি বান্দার হক নষ্ট কইরা হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে যায়, কিয়ামতের ময়দানটা হাসরের ময়দানটা হবে ভয়াবহ ময়দান, বড় কঠিন এক ময়দান। যেদিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান ও মাকে চিনবে না, সেই কঠিন ময়দানে মানুষ শুধু অপেক্ষায় থাকবে আজকে আমার প্রাপ্য কারো কাছ থেকে আমার প্রাপ্য হক দ্বারা আমি খোদার জান্নাতে যাইতে পারি। কারণ মানুষ যেমন ছোট, মানুষের দয়াও তেমন ছোট, মানুষ যেমন ছোট তার রহমও তেমন ছোট, মানুষ যেমন ছোট তার মন তেমন ছোট। এজন্য মানুষ হয় স্বার্থপর আর আল্লাহ হয় নিঃস্বার্থপর। কথা কোন ঠিক না বেঠে? বান্দার হক নষ্ট, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ না মাফ করতেও পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে উপায় আছে। একটা হাদিস শুনায় বয়ান শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে জিজ্ঞেস করতেছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম আজমাইন, ও আমার সাহাবারা, বলতে পারবানি এই দুনিয়ার জমিনে দুনিয়ার হায়াত কাটাইয়া আখিরাতে যাওয়ার পরে আখিরাতের ময়দানে কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কে হবে? আপনারা কি ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন? জোরে কোন আল্লাহু আকবার, তো নাড়াচাড়া দিয়া কোন আল্লাহু আকবার। খেয়াল করে শুনতেছেন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, বলতে পারবা হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কে হবে? সাহাবীরা বলেন, আল্লাহর নবী আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা জানি না হাসরের ময়দানে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি নিঃস্ব হবে। এবার আল্লাহর নবী শুনে বলেন, ও আমার সাহাবারা, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি পাহাড় পরিমাণ ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহু আকবার, জোরে বলেন। পাহাড় ছোট না বড়? এই জোরে বলেন। আল্লাহ নবী বলেন, পাহাড় সবার ইবাদত নিয়ে এক ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। এই ব্যক্তিটার জীবনে নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, যাকাতের অভাব নাই, হজের অভাব নাই, নফল নামাজের অভাব নাই, নফল দান সৎকার অভাব নাই। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তিটা পাহাড় পরিমাণ আমল পাইয়া মনে মনে বড় খুশি। আজকে আমি খোদার জান্নাতে যাব, আজকে আমি জান্নাতি বান্দা হব, আমি আজকে সফল কাম হয়ে গেলাম। এখন শুধু অপেক্ষা আল্লাহর অনুমতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে অনুমতি দিবে আর আমি খোদার জান্নাতে প্রবেশ করব। বান্দাটা আল্লাহর অনুমতির অপেক্ষা করতেছেন। আল্লাহর নবী বলেন, এমন সময় একজন ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে এই পাহাড় পরিমাণ ইবাদতকারী বান্দার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য। বান্দা আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ, আপনার কাছে আমি আসলাম, আপনার সামনে আপনার একজন বান্দা বসে আছে, যে বান্দাটা পাহাড় সমান ইবাদত নিয়ে আপনার সামনে দাঁড়াইছে, কেবলমাত্র আপনার অনুমতির অপেক্ষা করতেছে। আপনি অনুমতি দিবেন আর তারা খোদার আপনার জান্নাতে চলে যাবে। আল্লাহ, আপনার এই বান্দার বিরুদ্ধে কিন্তু আমার একটা অভিযোগ আছে। আল্লাহ, দুনিয়ার জমিনে আমি জুলুমের শিকার হয়েছি, অত্যাচারের শিকার হয়েছি, কিন্তু দুনিয়ার জমিনে আমি বিচার পাই নাই। দুনিয়ার জমিনে আমি বিচার পাইতে যেখানে গেছি সেখানে যায় আরো জুলুমের শিকার হয়েছি। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, তোমার কাছে আমার একটা অভিযোগ আছে তোমার এই পাহাড় সমান ইবাদতকারী বান্দার বিরুদ্ধে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান, কিয়ামতের ময়দানটাকে ইনসাফের আদালত কায়েম করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন জুলুমের আদালত হবে না, সেদিনের আদালতটা হবে ইনসাফের আদালত। আল্লাহ কারো উপরে জুলুম করবে না, কারো উপরে অত্যাচার করবে না। আল্লাহ বলে, জানো কেমন ইনসাফের
আদালত আমি আল্লাহ কায়েম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়া দেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দান, কিয়ামতের ময়দানটা ইনসাফের ময়দান হবে। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কেমন ইনসাফের আদালত আমি আল্লাহ কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ বলে কারো উপরে জুলুম করা হবে না, কারো উপরে অন্যায় করা হবে না, অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে একটা সামান্য জাররা পরিমাণ ইবাদত যদি করো, সেদিন আমি আল্লাহ সব ইবাদত তোমার সামনে ওপেন করব। আল্লাহু আকবার বলে, সব আমি আল্লাহ তোমার সামনে ওপেন করব, কারণ সব আমি লিপিবদ্ধ করে রাখছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আল্লাহ সুস্পষ্ট কিতাবে সব কিছু লিখে রেখেছেন। আল্লাহ বলেন ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দান, কিয়ামতের ময়দানে একটা জাররা পরিমাণ গুনাহ দেখতে পারবা, একটা ছোট গুনাহ, একটা বড় গুনাহ, একটা ছোট আমল, একটা বড় আমল, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করবেন। আল্লাহ বলে বান্দার আমলনামাগুলো উপস্থিত হবে, শুধু আমলনামা উপস্থিত হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার হিসাবও নেবে। প্রশ্ন হয়ে যায় এত মানুষের হিসাব আল্লাহ কেমনে নেবে? আল্লাহ পাক নিজেই জবাব দিয়া বলে ওয়া কাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ হাসরের ময়দান, কিয়ামতের ময়দানে সবার হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সেই দিনের আদালতটা জুলুমের হবে না, অন্যায় হবে না, ইনসাফের আদালত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার বান্দায় বিচার দিয়া বলবে আল্লাহ দুনিয়া জমিনে আমি বড় নিষ্পাপ ছিলাম, আমি বড় গরিব মানুষ ছিলাম। আল্লাহ আমার বাড়ির পাশে আমার একটু জায়গা ছিল, আপনার এই পাহাড় সমান, এই পাহাড় সমান ইবাদতকারী বান্দাটা, আপনার এই বান্দাটা সেদিন জোর কইরা, জুলুম কইরা, অত্যাচার কইরা আমার কাছ থেকে আমার এই 1 বিঘা জায়গা নিয়ে গেছে, আমার জমিটা নিয়ে গেছে। আল্লাহ আমি তো গরিব ছিলাম, আমার জনবল ছিল না, ধনবল ছিল না, লোকবল ছিল না। আল্লাহ তোমার এই পাহাড় সমান ইবাদতকারী বান্দাটার জনবল ছিল, লোকবল ছিল, ধনবল ছিল, প্রশাসনিক বলও ছিল। এলাকার মানুষের কাছে বিচার দিতে গেছি, এলাকার মানুষের চা পান খাওয়াইয়া সব ঠান্ডা বানায় ফেলছে। এমন জালেম আছে না নাই? জোরে বলেন। প্রশাসনের কাছে সুবিচার পাইতে গেছি, প্রশাসনের টাকা খাওয়াইয়া আমারে সুবিচার পাইতে দেয় নাই। আল্লাহ আজকের ইনসাফের আদালতে আমি তোমার কাছে অভিযোগ করলাম, আল্লাহ আমি কি তোমার কাছেও কোনো বিচার পাবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অবশ্যই বান্দা বিচার পাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সেই বান্দাটাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার বিরুদ্ধে যেই অভিযোগ আসছে অভিযোগ সত্য কিনা? হাসরের ময়দান, কিয়ামতের ময়দান মিথ্যা বলার কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? মিথ্যা বলার সুযোগ নাই, সত্য বলতেই হবে, সত্য বলতে বাধ্য হবে, সত্য বলতে বাধ্য করা হবে। কথা বলেন ঠিক না বেটি? কারণ হাসরের ময়দান আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জবানের মধ্যে তালা মেরে দিব, মোহর মেরে দিব। আল্লাহ বলে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দারে সেদিন তোমাদের হাতগুলা কথা বলবে। আজকে যেমন জবান দিয়া কথা আমি আল্লাহ তোমার জবান দিয়া কথা বলাই, সেদিন তোমার হাত কথা বলবে। আল্লাহ বলে ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা গুলা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তোমার এই হাত দিয়া তোমার পা দিয়া তুমি কি উপার্জন করেছো, ভালো করছো না খারাপ করছো, সব কিছু আল্লাহর কাছে বলে দিবে। অন্য আয়াতে আল্লাহ বলে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ ফাঁকিবাজি করার উপায় নাই। সেদিন তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ কান পা চামড়াকে কেউ থামাইতে পারবে না। সেদিন সবাই আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করতে থাকবে, বিচার দিতে থাকবে। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, হাসরের ময়দানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই, সত্য বলতে বাধ্য করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এবার জিজ্ঞাসা করবেন, এই বাদীর মামলা গ্রহণ কইরা বিবাদীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই বান্দা তোমার বিরুদ্ধে যেই মামলা আসছে এই মামলা কি সত্য না মিথ্যা? বান্দা বলবে আল্লাহ আমার ব্যাপারে যে অভিযোগ আসছে মিথ্যা বলার সুযোগ নাই, অভিযোগ সত্য। এই বান্দা, এটা ইনসাফের ময়দান, এটা হাসরের ময়দান, এটা কিয়ামতের ময়দান। দুনিয়ার জমিনে তুমি তার যেই হক নষ্ট করছো, তুমি আজকে দুনিয়ার জমিন ত্যাগ করে আখিরাতের ময়দানে আসছো। এই ইনসাফের আদালতে তোমাকে তার হক আদায় করে দিতে হবে। বান্দারা ডাইকা বলবে আল্লাহ এটা তো দুনিয়ার জমিন না, আমি কেমনে তার হক আদায় করব? কারণ আখিরাতের ময়দানে টাকা থাকবে না। কি বলেন? আখিরাতে টাকা থাকবে, বাড়ি গাড়ি নারী কিছু কি থাকবে? জোরে বলেন, থাকবে? থাকবে? কিচ্ছু থাকবে না। আল্লাহ দুনিয়ার জমিনে তার 1 বিঘা জায়গা নিয়েছিলাম, আল্লাহ যদি দুনিয়ার জমিনে থাকতাম না হয় 10 বিঘা দিয়া দিতাম, কিন্তু আজকে আমি কোত্থেকে দিব আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে না, কোনো অজুহাত শোনা হবে না। ওই বান্দাটা ডাইকা বলবে আল্লাহ, বাদিয়ে ডাইকা বলবে আল্লাহ দুনিয়ার জমিন না, এটা তো আখিরাতের ময়দান। এখানে টাকা নাই, জমি নাই, পয়সা নাই। দুনিয়ার জমিনে আমার সুন্দর একটা জমি ছিল, যেই জমিটা তার দরকার ছিল সে জুলুম করে আমার কাছ থেকে নিস। আজকে আখিরাতের ময়দান, ওর কাছে যেটা আছে সেটা আমার দরকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আখিরাতের ময়দান, দুনিয়ার জমিনে ওর যেটা দরকার ছিল ও সেটা আমার কাছ থেকে জুলুম করে নিস। আজকে আমার যেটা দরকার সেটা আমি আমার হক বুঝা ওর কাছ থেকে নিব। আল্লাহ ওর কাছে আমল আছে, আমার কাছে আমল নাই, আমি ওর কাছ থেকে আমল চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা কোনো উপায় নাই, আমল দিয়ে দিয়ে তারপরে তোমার হক আদায় করে দিতে হবে। বান্দাটা এবার নিরুপায় হইয়া আল্লাহর ইনসাফের আদালতে নিজের পাহাড় সমান ইবাদত থেকে ইবাদত দিতে 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 বান্দার হকটা আদায় করবে। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, যারা এই জমিনের মধ্যে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, চাঁদাবাজি করে, দখলবাজি করে, নেতামি করে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এরা কিন্তু একজনের উপরে করে না, এরা আরো বহু মানুষের উপরে করে। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন, আছে না নাই? এই ব্যক্তিটা এরকম কত মানুষের উপরে তো জুলুম করেছে, একজনের হক আদায় করলো। একজন যখন বিচার পাওয়া গেল, এবার দেখলাম তাকায়া এই ব্যক্তি বিচার পাওয়ার কারণে তার ব্যাপারে অভিযোগ নিয়ে আরো বহু মানুষ লাইন ধরে আসছে।
বহু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, তার ব্যাপারে অভিযোগ আর হক দাও হক দাও। কিছুক্ষণ পরে হক দিতে দিতে পাহাড় সমান ইবাদতকারী বান্দাটার ইবাদত শেষ হয়ে যাবে। বান্দাটা এবার ডাইকা বলবে আল্লাহ, পাহাড় সমান ইবাদত নিয়া তোমার জান্নাতে যাওয়ার অপেক্ষায় ছিলাম আল্লাহ, কেমন ইনসাফের ময়দানে আসলাম, দুনিয়ায় হক নষ্ট করছি, সেই হক আদায় করতে যাইয়া আমার পাহাড় সমান ইবাদত তো নষ্ট হয়ে গেল। এখনো কিন্তু অভিযোগকারীর লাইন শেষ হয় নাই। আল্লাহ বলবে এদেরও হক দিতে হবে। বলবে আল্লাহ এদের হক আমি কোত্থেকে দিব, আমার তো আর ইবাদত নাই। অভিযোগকারীরা ডাইকা বলবে আল্লাহ, এই বান্দার ইবাদত না থাকতে পারে, কিন্তু আমাদের কাঁধে তো অনেক বেশি গুনাহের বোঝা। আল্লাহ আমাদের গুনাহের বোঝা অনেক বেশি, এই বান্দা আমাদেরকে ইবাদত দিতে পারুক আর না পারুক। দুনিয়ার জমিনে অনেকে দেখবেন টাকা পয়সা নিয়া কয় টাকা পয়সা দিতে পারবো না, আমার কিছু জমি আছে, জমিগুলা নিয়ে যা। কথা কোন ঠিক না বে ঠিক? কয় আমি আর ইবাদত দিতে পারবো না। এখন উপায় হলো তুই এই অভিযোগকারীদের গুনাহগুলা তোর মাথার মধ্যে নিবি। অভিযোগকারীদের গুনাহগুলা নিতে 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 এই বান্দাটার আবার গুনাহ পাহাড় হয়ে যাবে। আল্লাহর নবী বলে আমার সাহাবারা, এই যে ব্যক্তিটা কিছুক্ষণ আগে ইবাদতের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইছিল, কিছুক্ষণ আগে জান্নাতের অপেক্ষা করতেছিল, মুচকি মুচকি হাসতেছিল, পাহাড় সমান ইবাদত নিয়ে দাঁড়াইছে, মানুষের হক দুনিয়াতে নষ্ট করার কারণে আখিরাতের ইনসাফের ময়দানে এমন অবস্থা হয়েছে। এই বান্দাটা পাহাড় সমান ইবাদত শেষ হইয়া এখন বান্দাটার গুনাহের পাহাড় হয়ে গেছে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহর নবী বলে সাহাবীরা রে, এই ব্যক্তির চাইতে নিঃস্ব, এই ব্যক্তির চাইতে নিঃস্ব হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আর কেউ হবে না। এজন্য আল্লাহর নবী বলে উম্মত, যেদিন আল্লাহ বাদী আর বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবে, সেই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও। এই ভাই তুই বোনের হক দাও না, এ বাবা তুমি মেয়ের হক দাও না, এ ভাই তুমি ভাইয়ের হক আদায় করো না, এ সন্তান তুমি পিতা মাতার হক আদায় করো না, এ পিতা মাতা তুমি সন্তানের হক আদায় করো না। এই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা খায়া যাবে। এজন্য হক বলতেছিলাম দুইটা, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহ না হয় মাফ করলে মাফ করেও দিতে পারেন, কিন্তু বান্দার হক নিয়া এটা বড় জটিল বিষয়, কঠিন বিষয়। হাসরের ময়দানে গেলে উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর নবী বলেছেন বাদী আর বিবাদীর ফয়সালা হওয়ার আগে তোমরা সতর্ক হও। কারণ কিছু পাওয়ার এক ব্যক্তি পায় নাই, এটা একটা কষ্ট, আর কেউ পাইছে, পাইয়া তারপরে হারায় ফেলছে, এটা ডাবল কষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? সারাদিন মাছ ধরার চেষ্টা করতেছে, মাছ ধরার চেষ্টা করতেছে, মাছ পায় না পায় না পায় না, এক কষ্ট। যা সারাটা দিন মেহনত করলাম, মাছ পাইলাম না। আর সারাদিন মেহনত করতে 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 একবারে শেষ দিকে আসার পরে তা অবস্থা হইল কি, একবারে 20 কেজি ওজনের একটা বোয়াল মাছ পাইয়া লাইছে, আর 20 কেজি ওজনের বোয়াল মাছটা ফল দিয়া বাইরে বেড়ে চলে গেছে। বলেন তো এবার কষ্টটা বাড়বে না কমবে? আরো 10 গুণ বাইরা যাবে। তো হাসরের ময়দানে যার গুনাহের পাহাড়, তার তো এক টেনশন, আর যে হাসরের ময়দানে নেকের পাহাড় নিয়ে দাঁড়াইয়া মানুষের হক নষ্ট করার কারণে গুনাহের পাহাড় নিতে হবে, এই ব্যক্তির মতো নিঃস্ব হাসরের ময়দানে আর কেউ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, মানুষের হকের ভিতরে সর্বপ্রথম হক হইল, কথা বলার সময় নেই, সবচেয়ে বড় হকদার হইল সন্তান পিতামাতার হক আদায় করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ পিতামাতার হকের কথা আল্লাহর হকের পরেই আনছেন। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হকের কথা বলেছেন, আল্লাহর হকের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যার হকের কথা বলছেন সেটাই হলো পিতামাতার হক।
যে তোমরা আমার ইবাদত করবা, আমার একমাত্র আমার ইবাদতের পরে তোমাদের জন্য আবশ্যক, তোমাদের জন্য এটা চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা তোমাদের পিতামাতার উপরে ইহসান করবা, দয়া করবা, মায়া করবা, রহম করবা। আল্লাহর নবীকে এক সাহাবী প্রশ্ন করছে, আল্লাহর নবী আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত কি? আল্লাহর নবীকে প্রশ্ন করছে, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত কোনটা? আল্লাহর নবী বলেন as-salatu fi waqtiha। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত। সবচেয়ে পছন্দনীয় ইবাদত কি? ওয়াক্ত মতো নামাজ পড়া। জোরে বলেন। এরপরে সাহাবী বলে, আল্লাহর নবী এরপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত কোনটা? আল্লাহর নবী বলে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজের পরে সবচেয়ে পছন্দনীয় ইবাদতের নাম হলো পিতামাতার খেদমত করা। কথা বলেন ঠিক না বেঠিক? জিজ্ঞেস করে আল্লাহর নবী এরপরে আল্লাহর কাছে কোনটা পছন্দনীয়? আল্লাহর নবী বলে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। একটু খেয়াল করে দেখেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, খেদমত করা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ঠিক না বেঠে? আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায় না। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন মাজলুমের দোয়া ফিরায় দেয় না। মাজলুম যদি জালেমের ব্যাপারে আল্লাহর কাছে আহ শব্দ বলা ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দ আর ফিরায় দেয় না। দুই নাম্বার মুসাফিরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরায় না। আমার হুজুর আসবে, এখন বয়ান করবে, মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে বয়ান করবে, মুনাজাত করবে। আল্লাহু আকবার। আপনারা সবাই থাকবেন না ভাগবেন? জোরে বলেন, থাকবেন না ভাগবেন? আল্লাহর নবী বলেন দুই নাম্বার মুসাফিরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরায় না। আল্লাহর নবী বলে উম্মাত। তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার দোয়া কখনো ফিরায় না। পিতা মাতায় যদি সন্তানের উপরে সন্তুষ্ট হইয়া একটা মুচকি হাসি দেয়, এই হাসিটা কবুল হইয়া হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ কইরা এটাকেই নাজাতের কারণ বানায়া দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আর পিতা মাতায় যদি কষ্ট পাইয়া সন্তানের ব্যাপারে শব্দটা বলে ফেলে, তাহলে এই কুলাঙ্গার সন্তানের জন্য আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন পিতামাতার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টি তো পিতামাতার সন্তুষ্টি। যে পিতামাতার সন্তুষ্টি পাইল সে আল্লাহর সন্তুষ্টি পাইল, যে পিতামাতার অসন্তুষ্টি পাইল সে আল্লাহর অসন্তুষ্টি পাইল। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, যার বাপ আছে, যার মা আছে, তার দুইটা জান্নাত আছে। যার বাবা আছে তার একটা জান্নাত আছে, যার মা আছে তার একটা জান্নাত আছে। এই জান্নাতগুলোর খেদমত করে নিজেদের জান্নাত বানায় নাও। যদি অবাধ্য সন্তান হয়ে যাও, হাসরের ময়দান ভয়াবহ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? হক বলতে গেলে এই পিতা মাতার হক আজকাল 70% ফুলাপান হক আদায় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুর সাথে ভালো ব্যবহার কইরা কথা কয়, কিন্তু বাপের সাথে কয় না। আছে না নাই? বোনের সাথে, বান্ধবীর সাথে রাতের পর রাত কথা বলতে পারে, কিন্তু মার সাথে ভালো করে কথা কয় না। এরকম জালেম সন্তান জমিনে আছে না নাই? জোরে বলেন। দেখেন না, মুরব্বীরা গল্প শোনায়, বলে এক বাপের সন্তান রে নিয়ে গেছে, তার বৃদ্ধ বাবা মারে ঝুড়ির মধ্যে কইরা নিয়ে গেছে, জঙ্গলের মধ্যে নিয়া বাপ মারে, বৃদ্ধ গল্প এটা আর কি, বৃদ্ধ বাপ মারে ফালাইয়া ঝুড়িটা নিয়ে এসে ঝুড়িটাও ফালাইয়া দিতেছে। এবারে সন্তান ডাক দেয়া কয়, বাবা ঝুড়িটা ফালা দিতেছে, ঝুড়িটা নিয়ে আসতেছে কেন? কয় ঝুড়িটা নিয়ে আসতেছি কারণ এটা তো লাগবে। কয় না বাবা, কেন ঝুড়িটা ফালায় দিয়ে আসতেছে। কয় এটা ফালায় দাও, কেন এটা লাগবে। কয় এটা কেন লাগবে?
বলে আমার দাদা দাদি মুরব্বী বুড়া হয়ে গেছে, আমার দাদা দাদি রে এই জুড়ির ভিতরে উঠাইয়া জঙ্গলে ফালাইছ, তোমরা যখন বৃদ্ধ হবা তখন তোমাদেরকেও এই জুড়ির মধ্যে উঠাইয়া আমি জঙ্গলে ফালাবো। যদি আপনি আপনার বাবা মার সাথে যে আচরণ করবেন, বাবা মার সাথে যেই রকম ব্যবহার করবেন, অপেক্ষা করেন আপনার সন্তানও আপনার সাথে সেরকম আচরণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কথা বললে লম্বা সময় যাবে। বাবা মার হক আদায় করবেন। বাবা মার হক আদায় করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে। আর যদি জান্নাতের রাস্তাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় কবিরা গুনাহ আছে যেগুলোকে বলে আকবারুল কাবাইর। কবিরা গুনাহই তো বড় গুনাহ। এই বড় গুনার মধ্যে আরো বড় গুনাহ হলো আকবারুল কাবাইর। আল্লাহর নবী বলছেন এই বড় গুনার মধ্যে এক নাম্বার গুনাহ হইল আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা এটা হইল এক নাম্বার কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ নবী বলে এরপরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল পিতা মাতার অবাধ্য হওয়া। এজন্য যুবক ভাই আমরা কবিরা গুনাহ করব না, ঠিক আছে ইনশাআল্লাহ? কবিরা গুনাহ করা যাবে, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে, বান্দার হক নষ্ট করা যাবে? বলেন যাবে? বান্দার হক নষ্ট করব না। দুইটা বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। আল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা আর আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আর বান্দার হক হইল বান্দার হক যেন কেউ কারো নষ্ট না করে। আজকে আমরা বান্দার হক বুঝি না, আজকে আমরা বোনের হক দিই না। কয় বাপে তোরে বিয়া দিছে না, তোর আবার জায়গা জমি কি তোকে কষ্ট করে বিয়া শাদী দিয়া দিছি না? কথা বলেন না কেন? এরকম জালেম ভাই জমিনে আছে না নাই? ওইদিন ফেসবুকে একটা ভিডিও দেখছি আমি, এক ভাইরে কবরে শোয়াইছে, কবরে শোয়ানোর পরে বোনটা আড়ালে দূরে দাঁড়ায়া থেইকা এবার আল্লাহরে ডাইকা বলতেছে আল্লাহ এই জালেম দুনিয়ার জমিনে আমার হক নষ্ট করছে, এখন তোমার জিম্মায় আছে, ওরে তুমি কি করবা আল্লাহ তুমি করো। বলেন এর কোনো উপায় আছে? এজন্য বোনের হক নষ্ট করা যাবে না, বাবারা মেয়ের হক নষ্ট করা যাবে না। তাহলে হাসরের ময়দানে যত বড় ইবাদতকারী হন না কেন আল্লাহর আদালতে কিন্তু পাকড়াও হয়ে যেতে হবে। এজন্য ভাইয়েরা আমরা ভাই বোনের হক আমরা সকলেই আদায় করব। বোনদের হক, ভাইদের হক, সবার হক আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাজাতকে সহজ করে দিবেন, জান্নাতের পথকে সহজ করে দিবেন। এই দুইটা জিনিস যদি আমার ঠিক থাকে আল্লাহ পাক বাকি সবকিছু আমাকে ঠিক করে দিবেন। এই দুইটা জিনিসই ঠিক করে তারপরে বান্দার হক আদায় করে বলেন হুজুর দোয়া করছি তো বান্দার হক আল্লাহ তুমি জানো, বান্দার হক আমি যেন আদায় করতে পারি, দোয়া করছে। আরে ভাই দোয়ার মাধ্যমে সব হয় না। দোয়ার মাধ্যমে যদি সব হইতো তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহ আপনার কাছে দোয়া করলাম আপনি আমাদেরকে বিজয় দিয়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে দোয়াও করেছেন ঠিক তেমনি ভাবে ময়দানে ঝাঁপায়াও পড়তেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বল নিয়ত করেছেন হুজুর আমরা নিয়ত করেছি তা আমি তো আর করব না, গুনাহ করব না, মানুষের হক যেন আদায় করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। এতটুকুই হয়ে যাবে না, আপনাকে খুঁজতে হবে কার হক নষ্ট করছেন, সে জীবিত থাক বাই না থাক, তার বংশের কেউ জীবিত আছে কিনা খুঁজে খুঁজে তারপরে তার হকটা আদায় করার দরকার। তাহলে আপনি আল্লাহর কাছে মাপ পাইতে পারেন, উপায় পাইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ভাবে বান্দার হক বেশি থেকে বেশি ইবাদত সব সময় খেয়াল করবেন, বান্দার হকের ব্যাপারে সব সময় সতর্ক থাকবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।